20/7/71। অনু, ভালো আছি। তোমার মনের বাঁধ ভেঙে গেলে বলবো, লক্ষ্মী আমার, মানিক আমার, চিন্তা করো না, তোমার নয়ন কুশলেই আছি। বিধাতার অপার করুণা, যখন আমায় বেশি করে মনে পড়বে তখন এই ভেবেই মনকে বোঝাবে, এই বলেই বিধাতার কাছে প্রার্থনা জানাবে, শুভ কাজে অনড় থেকে শুভ সমাধা করে যেন ঘরের ছেলে ঘরে ফিরতে পারি মায়ের বুকে, মুছিয়ে দিতে মায়ের এত কান্নাকে। নতুন দিনের আলোয় ভরা উজ্জ্বল প্রভাতে গিয়ে যেন মাকে মা বলে ডাকতে পারি। দোয়া করো, তোমরা সবাই নামাজ পড়ো, তোমার মনের দৃঢ় প্রত্যয় আমায় জাগাবে এগিয়ে চলার শাশ্বত মনোবল। আমি এ বলে বলিয়ান হয়ে অন্যায়কে পদদলিত করতে জানব, সত্যকে আঁকড়ে ধরতে পারব বেশি করে, এবং এ পাড়ায় আমায় এগিয়ে নিয়ে যাবে শেষ লক্ষ্যস্থলে, যেখানে ভবিষ্যৎ বংশধরেরা হাসতে পারবে, কথা বলতে পারবে, বাঁচার মতো বাঁচতে পারবে নিজ শক্তিতে শক্তিমান হয়ে। পাহাড়ের শ্যামল বনরাজির এ মেলায় প্রায় প্রতিদিন বর্ষা নামে চারদিক অন্ধকার করে। বর্ষার অশান্ত বর্ষণে পাহাড়ি ঝর্ণায় তখন মাতন নেমে আসে। দুর্বার বেগে ঝর্ণার সে জলধারা কলকল গান করে এগিয়ে চলে সমতলের দিকে। আমার মনের সবটুকু মাধুরী ঢেলে তখন সে ধারাকে কানে কানে বলি, ওগো ঝর্ণার ধারা, তুমি সমতলের দেশে গিয়ে আমার অনুকে আমার এ বারতা বলে দিও, ওকে আমার একান্ত কাছে পাই যখন সবাই ঘুমিয়ে পড়ে। নিকোষ কালো অন্ধকারের একাকিত্ব তখন আর থাকে না। মনের আলোয় আমি সব কিছু দেখতে পাই, দূরকে দূর মনে হয় না, একাকার হয়ে যাই। ওগো ঝর্ণার ধারা, তুমি অনুকে এও বলো, তোমার নয়ন তোমার কথা ভাবে মনের প্রশান্তিতে ভরিয়ে আনতে তাকে সাহায্য করে সব দিক দিয়ে। তুমি ওকে বলো, মিছিমিছে আমার অনু যেন মন খারাপ করে না থাকে, ওর হাসি খুশি মন ও আত্মশক্তিই তো আমার প্রেরণার উৎস। আচ্ছা, সত্যি করে বলো তো লক্ষ্মী, তুমি কি গোমরা মুখ করে সারাদিন ঘরের কোণে একাকী বসে বসে কাটাও, না এ চিঠি পাবার পর থেকে তা করো না? আমি কিন্তু টের পেয়ে যাব। সত্যি করে বলছি, দেশে গিয়ে তোমার সেই কিচ্ছাটা সুন্দর করে শোনাবো। না না, মিথ্যে বলছি না, অবশ্য আগে বলতাম। বিশ্বাস করো, আগের আমি আর এখনকার আমি অনেক তফাৎ। এখনকার আমি ভবিষ্যৎ বংশধরের প্রাথমিক সোপান। তোমার শরীরের পরিবর্তন এসেছে অনেকটা বোধ হয়। নিজের প্রতি বিশেষ যত্নবায়ন হয়েও। মনকে প্রফুল্ল রেখো, মনের প্রফুল্লতা ভবিষ্যৎকে সুন্দর করবে। প্রয়োজন বুঝে ঔষধ সেবন করো, সাবধানে থেকো, বাড়ি ছেড়ে কোথাও যেও না, আম্মাকেও কোথাও যেতে দিও না। বুঝি আমার কথা তুমি একটু বেশি করেই ভাবো। সত্যি বলছি, ভাববার কিছুই নেই। আজ আমি ধন্য এই জন্য যে আমি আমার দেশকে ভালোবাসতে শিখেছি। আমার এই শিক্ষা কোনো দিন বিফলে যাবে না। তোমার সন্তানেরা একদিন বুক উঁচু করে তাদের বাবার নাম উচ্চারণ করতে পারবে। তুমি হবে এমন সন্তানের জননী যে সন্তান মানুষ হবে, মানুষকে মানুষ বলে ভাবতে জানবে, এবং এ মানুষ হওয়া সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর। কেবলমাত্র আত্মশক্তিতে বলীয়ান মাই তেমন সন্তান দেশকে দিতে পারে। আশা করি তুমি সেই আদর্শ জননীর ভূমিকাই পালন করে যাবে কাজে, কথায়, চিন্তায়। মার সাথে দেখা করে আসতে পারিনি আজ পর্যন্ত সন্তানের কর্তব্য পালন করতে। আমার অবর্তমানে তাকে দেখার ভার তোমার উপর রইল। সন্তান হয়ে যা করতে পারিনি, বধূ হয়ে তোমায়
তা করতে হবে। পরিশেষে বলবো, যাত্রা সবে শুরু হলো, পথ এখনো অনেক বাকি। পথের দুর্গমতা দেখে থমকে দাঁড়ালে চলবে না, এগিয়ে যেতে হবে দৃঢ় পদক্ষেপে, সকল বাধাকে দলিত মলিত করে। এর জন্য চাই অটুট মনোবল। সে মনোবলের অধিকারিণী হয়ে ভবিষ্যৎ বংশধরদের মানুষ করে গড়ে তোলা। গোকুলনগর থাকতে কি মজার ব্যাপার হয়েছিল তা অনেক দিন পর হলেও লিখে আজকের লেখার ইতি টানব। কী কারণে যেন সেদিন সারা বেলা উপোস থাকতে হয়েছিল। খাওয়া আর হয়ে ওঠেনি, সকালবেলাতেও না, রাতেও না। একেবারে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েও ঘুমিয়ে থাকতে পারিনি। তুমি এসে ঘুমের 12টা বাজিয়ে হরেক রকমের এত খানা খাইয়ে দিয়েছ যে আর খেতে পারি না বলে তোমার হাত চেপে ধরে যেই দুষ্টুমি করতে গিয়েছি অমনি ঘুম ভেঙে গেল। নিজেকে কিছুটা সামলে নিয়ে দেখি আমি বাড়িতে শুয়ে আছি। আমি সেখানে নেই। সুউচ্চ পাহাড়ের মালভূমিতে তাঁবুর এক কোণ ঘেঁষে আমার ব্যাগটার, যেটা বালিশের কাজ দিচ্ছিল, হ্যান্ডেল ধরে ওপরের দিকে চেয়ে আছি। তাঁবুর সামনের পর্দা সরিয়ে দেখি ভোর হতে আর দেরি নেই। সেই যে একদিন এলে, এরপর আর আসনি। এলেই তো পারো। এবার কিন্তু ইতি টানব না, শুধু বলবো নিচে একটা ধাঁধা দিলাম, মাথা ঘামিয়ে ভেঙে দাও। ভাঙতে পারলে জানতে পারবে আমি কোথায় আছি। ধাঁধা: 3 অক্ষরের নাম আমার, হই দেশের নাম। মধ্যের অক্ষর বাদ দিলে গছেতে চড়লাম, শেষের অক্ষর বাদ দিলে কাছে যেতে কয়। বলো তো অনু, আমি রয়েছি কোথায়? আব্বা আমাকে সালাম দিও, দোয়া করতে বলো, ছোটদের স্নেহাশিস জানিও, তুমি নিও সহস্র চুমো, অনেক আদর। তোমার নয়ন। চিঠির লেখক মুক্তিযোদ্ধা পাটোয়ারি নেসারউদ্দিন নয়ন। চিঠি প্রাপক স্ত্রী ফাতেমা বেগম অনু, গ্রাম মৈশাদী, ইউনিয়ন তরপুরচণ্ডী, থানা ও জেলা চাঁদপুর।